প্রথম আপনি রাত্রে কোন বউকে সময় দেন? আসলে আমরা সবাই একসাথেই থাকি, রাত্রে আমরা 12টা 1টা পর্যন্ত একসাথেই থাকি। তারপরে টাইম ভাগ করা আছে, এটা আপনারা সবাই জানেন, তো ওইভাবে আর কি। আমি জানি না, আমার দর্শকরাও জানে না, যেমন কেমনটা একটু বলে দেন। মানে একদিন একদিন বড় বউয়ের, একদিন ছোট বউয়ের, যেটা আর কি নিয়ম। এটার বাইরে তো আমি যে কাউরে বেশি, যেহেতু আমার এখন 2টা ওয়াইফ, আমার 2জনকেই সমানভাবে দেখা লাগবে। তো ওই জায়গা থেকে আমি একদিন এর ঘরে একদিন ওর ঘরে এইভাবেই থাকা হয়, শুধু রাত্র টাইমটুকু মানে। আর এছাড়া সবসময় আমরা একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুমাই, একসাথে শুয়ে থাকি, একসাথে আমরা ফোন টোন চালাই বা ভিডিও টিডিও দেখি, মানে সময় কাটাই, সবকিছু আমরা একসাথে করি। আচ্ছা, এখানে একটু ব্যতিক্রম প্রশ্ন রয়েছে। যেমনটা আপনার হাজবেন্ড বললো, যদিও আপনি 5 বছর সংসার করছেন, কিন্তু এখন যদি অন্য নতুন বিয়ে করেছে, যখন একদিন ওনার কাছে ঘুমায় আর একদিন আপনার কাছে ঘুমায়, কিন্তু যদি 5টা বছর আপনার সঙ্গে একই খাটে ঘুমিয়েছে, হঠাৎ একদিন আপনার কাছ থেকে উনি দূরে মানে আরেক রুমে শুয়ে আছে, তখন তো আপনি একা, তখন খারাপ লাগে না? আরে এটা কি হয়ে গেল? না না, এখন দেখেন এক জায়গায় গেল, ওর কোনো দরকার ছিল, এই জন্য ওই গেছে। তো ওই টাইমটুকু তো আমার একা, ওই রাতটুকু তো আমার একা থাকা লাগবে না? অবশ্যই। সেই টাইমটুকু তো যদি আমি একা থাকতে পারি, এরকম একদিন পর পরই তো আসতেছে আমার স্বামী, এটা তো কোনো ইয়ে না। আর হলো ওই 1টা পর্যন্ত থাকে, 12টা 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত একটা মানুষ থাকলে পরে কিন্তু এমনিই ঘুম ধরে সেই টাইমটুকু ঘুমা এসে যায়, বুঝেন নাই? তা আপনার বাবা মা কি এই বিষয়টা মেনে নিয়েছে? হ্যাঁ, আমার বাবা মা মেনে নিচ্ছে। আপনার বাবা মা মেনে নিয়েছে? না না, আমার ফ্যামিলি মানে না। ফ্যামিলি কি বলতেছে? ফ্যামিলির এক কথায় যে সতীন দেখে কেন আসছো, এটা তো বলাটাই স্বাভাবিক যে বলাটাও স্বাভাবিক, কিন্তু তারা এক কথায় যে কোনোদিনে মানবে না। মানে ফ্যামিলির কেউ আপনার মানে নাই? কেউ মানে না, উল্টা আরো গালাগালি করে। আচ্ছা, তো কোথায় আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাজীপুরে। আর আপনার আমার পাবনা। ভাইয়ার? আমার গাইবান্ধা, কিন্তু আমি ছোট থেকে গাজীপুরেই বড় হয়েছি। আমার স্মার্ট কার্ডে গাজীপুরের ঠিকানায় দাও। আচ্ছা, আমি আরেক হাজবেন্ড একসাথেই বড় হওয়া। হ্যাঁ, ও কিন্তু আমার ছোটবেলার খেলার সাথী, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একসাথে আমরা ক্লাসমেট কিন্তু। ও। তো পারিবারিক সমস্যার কারণে আমরা ওই সময় দুজনকে পছন্দ করতাম, কিন্তু হয়েছে কি, ওরে আর কি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে, যে কারণে ওর সাথে হয়তো ওইভাবে বনিবনা হয় নাই। অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়ার পরে ওইখানে ওর ডিভোর্স হয়ে যায়। ওহো, তার মানে ওনার আগে একটা বিয়ে হয়েছিল, সেই স্বামী যে কোনো কারণ হোক চলে গেছে, তার পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করে আবার দেন হচ্ছে আপনারা আবার নতুন করে সংসার, নতুন করে বিয়ে করেছেন। কিন্তু এই যে বিষয়টা আপনার পরিবার কিভাবে দেখছে বা আপনার আত্মীয় স্বজন কিভাবে দেখছে? আমার আত্মীয় স্বজনের ওই রকম কোনো সমস্যা নাই, শুধু ওর ফ্যামিলিতে একটু ঝামেলা চলতেছে। আমার যেহেতু বাবা নাই, আমার মা আছে, তো আমার মার কথা যে আমার ছেলে যদি করে, আমার মা আরও খুশি। আমার মা মানুষকে বলে, যেহেতু আমরা 2 ভাই, বলে মানুষের 2টা ছেলে থাকলে 2টা বেটার বউ আসে, আর আমার 2টা ছেলে 3টা বেটার বউ। উনি বিষয়টা মজার ছলে দেখে যে আমার বড় ছেলে করছে, এখন কি করার, সে তো কোনো হারাম কাজ করে নাই, সে একটা লিগ্যাল কাজ করছে, এতে আমাদের কোনো ওইরকম মতামত নাই। কিন্তু আশেপাশের মানুষ যদি একটু কটু কথা বলে, তারপরেও মানে ফ্যামিলি থেকে, আমার ফ্যামিলি থেকে ওরকম কোনো চাপ